দলে থেকে দলের বিরুদ্ধে চক্রান্তকারীদের চরম হুঁশিয়ারি দিলেন খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল নেতা শেখ সাকিম। বৃহস্পতিবার সন্ধ্যায় খানাকুলের বালিপুরের ছত্রসালে ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতি সভায় তিনি দলের বিরুদ্ধে চক্রান্তকারীদের তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, দু একজন নেতা দলে থেকে দলের নাম ভাঙিয়ে দলকে হারানোর চক্রান্ত করে চলেছে। সুযোগ সুবিধা পেলেই বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে। সাধারণ কর্মী সমর্থকদের ব্যাপারে তিনি সচেতন করে দেন। পাশাপাশি তিনি এও বলেন, সময় এলে ওই দলবিরোধীদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে। ওই সব নেতার জন্যই গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারতে হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি সকলকে দলের গাইডলাইন মেনে চলার পরামর্শ দেন। আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, গ্যারান্টি, দলের গ্যারান্টি নিয়ে বলতে পারি, আমি দলের অনুগত হন। আমি ব্যক্তি, আমার কোনো দাম নেই। আমি ব্যক্তি, আমি কোনো দাম নেই। মমতা ব্যানার্জির সিম্বল লাগানো ছবি থাকবে, অভিষেক ব্যানার্জির সিম্বল লাগানো ছবি থাকবে, সেই দেখে আমি মিটিং এ যাব। আমি কোন দাদার গোলাম নই, আমি দলের গোলাম, আমি মমতা ব্যানার্জির গোলাম। এইখানে কোন মস্তান তৈরি হচ্ছে, বলছে এই মিটিং এ যাওয়া যাবে না কেন? হ্যাঁ, তোমার বাপের মিটিং নাকি? নেত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছে, সেই মিটিং এ আমরা যাব। তুমি বারণ করার কে? তুমি যদি বারণ করো তাহলে তৃণমূল দলটা ছেড়ে দিয়ে তুমি বারণটা করে দেখি। 2019-এ তুমি অনেক বড় বড় কথা বলেছিলে। আমাদের নেতা ইকবাল আহমেদ, আল্লাহ থেকে বেশ ফরওয়ার্ড করছিলে, নেতার পায়ে ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন। 2019-এ আবার বিজেপি, আবার 21 সালে নেতার পা ধরে জয়েন। এখন খানাকুলটাকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা করছে। খানাকুলের যে বিধায়ক দাঁড়িয়েছিল নজরুল করিম, 100% 30,000 ভোটে জিতত। তাকে হারিয়েছে কে? এলাকার মানুষ জানে না। সারাটা জীবন আমরা ছোট্টবেলা থেকে দল করেছি, 2006 সাল থেকে সিপিএম হাতে মার খেতে, কেস খেতে, জেল খেটে আমরা দেখে এসেছি। সারাটা জীবন ওর অভ্যাস হলো বেইমানি করা, দলের সাথে ভাগ করা, দলের সাথে ডিভাইড লাগানো। অঞ্চলে শান্তি যদি থাকতে চায়, ও কোনোদিন শান্তি থাকতে দেবে না। এইটা হলো ওর চরিত্র। আপনাদের এলাকার সমস্ত মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দলের ডিসিপ্লিন মেনে চলুন। তৃণমূল কংগ্রেস দল দরজা খুলে রেখেছে, আপনারা আসুন, তৃণমূল কংগ্রেসটা করুন, কিন্তু লিডার মেনে আপনাকে দল করতে হবে। জেলা সভাপতিকে মেনে দল করতে হবে। কাল যদি আপনাকে জেলা সভাপতি করে, আমরা আপনাকে মেনে নেব, মাথায় করে রাখবো। এই 17 সালের বুকে একটা নয়, দুটো প্রোগ্রাম করে গেছে এই এলাকার মানুষ, যাতে জেলা সভাপতি প্রেজেন্ট, দুটো ব্লক সভাপতি প্রেজেন্ট, এলাকার সমস্ত মানুষ। মুসলমান সম্প্রদায়ের ইমাম মর্জান ছিলেন, হিন্দু সম্প্রদায়ের পুরাহিতরা ছিলেন। এইখানে প্রোগ্রাম করে গেছি, 400-500 মানুষের হাতে একটা শীত বস্ত্র তুলে দিয়েছি। কিন্তু সেইখানেও বারণ করা হয়েছে, এই মিটিং এ যাবি না। কেন? এলাকার মানুষের প্রশ্ন থাকবে না, কেন মিটিং এ যাব না? যেখানে আমার জেলা সভাপতি এসছে, যেখানে আমার ব্লক সভাপতি আছে, আমি দলকে গাইডলাইন যদি মানি, আমি কাউরের কথা শুনবো না, আমি মিটিং এ যাব। আর যারা বলছে তাদের কিছু প্রোটোকলের জন্য আটকে রয়েছে, ওয়েট করুন, বুঝতে পারবেন। সঠিক সময়ে সঠিক কাজ হবে। আমার বলাই যদি কাউরের মনে আঘাত লেগে থাকে, আমার বলার মধ্যে যদি কাউরের কষ্ট পেয়ে থাকো, ছোট ভাই হিসেবে, দাদা হিসেবে মাফ করবে, ক্ষমা চেয়ে নিলাম এতগুলো মানুষ সামনে। আর এলাকার দোকানদার মানুষ, এই 17 সালের মানুষ সমস্ত জিনিসে নগদ অর্পণের লক্ষ্য রাখে। মানুষ কিন্তু সচেতন, মানুষ কিন্তু সব্বাইয়ের লক্ষ্য রাখে, সব্বাইয়ের খেয়াল রাখে। যারা তৃণমূল কংগ্রেস করেন, একদম বললাম, মানুষের সাথে মিশে রাজনীতিটা করুন। মানুষই শেষ কথা বলবে।
আগামী দিন মানুষই শেষ কথা বলবে। মানুষের উপরে কেউ তৈরি হয়নি, মানুষ হলো শেষ কথা। মানুষ যেটা বলবে সেইটাই শেষ হবে। আমরা যদি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাদেরকে বলবো, উন্নয়নের সাথে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন। যারা এই এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেস থেকে একটা কর্মীদের একটা কথা বলি, আপনারা মানুষের সাথে থেকে কাজ করুন। আপনি বড় নয়, বড় হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই তৃণমূলের 3 টাকা সিম্বলটা। আপনি ভাবছেন যে আপনি খুব হেভি কিছু হয়ে গেছেন নাকি? কিছুই হন না, কিছুই হন না। 5 বছরের জন্য, আর দল 50 বছর। তাহলে 5 বছর বেশি না 50 বছর বেশি? আপনি সেই লক্ষ্য করে দলটাকে আগে বাড়ান, দলটাকে আগে নিয়ে চলুন। আপনার অনুগত কেউ হতে পারে না, সবাইকে বলুন দলের অনুগত, মমতা ব্যানার্জির অনুগত। এই 76 সালের মানুষকে, সমস্ত মানুষকে আহ্বান করে যায়, 21শে জুলাই ধর্মধ্বজ, প্রথম বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই কিছু আমাদেরকে দলের গাইডলাইন দিবে। মমতা ব্যানার্জি ওই সভা থেকে কিছু চমৎকারী কিছু কথাবার্তা বলতে পারে, যেটা এলাকার পশ্চিমবাংলার মানুষের জন্য ভালো হবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা 21শে জুলাই একটা করে যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো একটা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষের জন্য ঘোষণা করে। আমরা ভাবছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটা ভাবে না তো যে লক্ষ্মী ভান্ডারটা 1000 ছিল, 21শে জুলাই 2000 টাকা করে ঘোষণা করে দিবে? এইটা আমরা ভাবছি না তো যে কন্যাশ্রী 25,000 ছিল, ওইটা 30,000 করে দিবে? বার্ধক্য ভাতা 1000 টাকা ছিল, ওইটা 2000 করে দেবে? আমরা এই আশা নিয়ে আছি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা গাইডলাইন দিবে, যেভাবে চলতে বলবে আমরা সেইভাবে চলবো। আর তৃণমূল কংগ্রেস যারা করে আমরা জানি কারা লাল তৃণমূল, কারা অরিজিনাল তৃণমূল। এই এলাকার সমস্ত মানুষ খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমি আর একবার কথা বলি, এই 76 সালের মানুষ, এই দোকানদারদের সমস্ত পায়ে 100 কোটি প্রণাম জানি। আমার যদি বলার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন ছোট ভাই হিসেবে। একদিনে 10টা মিটিং হতে পারে। খানাকুল বিধানসভাটা হলো 24টা অঞ্চলই একটা বিধানসভা। তো খানাকুলে 10টা মিটিং হতে পারে, সেইটা বড় কথা নয়। বড় কথা হলো আমি দলের কিছু গাইডলাইনের কথা বলেছি, দলের কিছু ডিসিপ্লিনের কথা বলেছি, দলের নেতৃত্বকে মেনে চলতে বলেছি। আমরা যেমন, আমাদেরকে যেমন শিক্ষা দেওয়া হয়, আমাদের লিডার, আমাদের নেতারা আমাদেরকে দলের গাইডলাইন মেনে চলতে বলে। আমি সেই দলের গাইডলাইনের কথা বলেছি। কারা এই তৃণমূল কর্মী যারা দলের গাইডলাইন মানছে না? কিছু কেমন আছে আপনারা নিশ্চয়ই জানেন। আপনার মিডিয়া সম্প্রদায়ের মানুষ বা মিডিয়া জগতে আছেন। খানাকুল, পুরসুরা, আরামবাগ, গোঘাট আপনারা জানেন, যারা দলের সাথে বেঈমানি করেছে, যারা দলের সাথে গাদ্দারি করেছে, যাদিকে দল ছুঁড়ে ফেলে দিয়েছে, তারাই এখন কিছু কেমন মানুষকে নিয়ে খানাকুলটা একটা স্মৃতি জায়গায় এসে গেছে। খানাকুল আপনি বিভিন্ন সার্ভেতে দেখবেন, খানাকুল কিন্তু লিড দেখাচ্ছে। খানাকুল বিভিন্ন সার্ভেতে 2026-এর নির্বাচনে খানাকুল বিধানসভা কিন্তু লিড দেখাচ্ছে। বিভিন্ন সার্ভেতে, মিডিয়া সার্ভে হোক, প্রশাসনিক সার্ভে হোক, দলীয় সার্ভে হোক, পাইপার সার্ভে হোক, লিড দেখাচ্ছে। যাহাতে খানাকুল বিধানসভাটা আবার হারানো যায় তার চক্রান্ত চলছে। খানাকুল বিধানসভায় একটা মানুষ আছে, সে সারা জীবন দলের সাথে বেঈমানি করেছে, দলের সাথে গাদ্দারি করেছে। সে আবার উঠে পড়ে কিছু কেমন আমার দলের তাদেরকে ভুল বুঝিয়ে সে আবার দলের নিজের কায়েম করার চিন্তা ভাবনা করছে।
যে খানাকুলে তার যাতে ঐতিহ্য যে ছিল দীর্ঘদিন, সেই ঐতিহ্য দলের সাথে দীর্ঘদিন গাদ্দারি করার জন্য দল ভালো বুঝেছে, তাকে দল থেকে সরিয়েছে। সে নিজের ঐতিহ্য কায়েম করার জন্য আবার খানাকুলটাকে ডিস্টার্ব করার চেষ্টা করে। তাহলে কি দিদির ছবি সামনে রেখে সে কায়েম করতে লেগেছে বলে মনে হয়? এইটা তার অভ্যাস। দিদির ছবি তো 2011 সাল থেকে আর 2025 সাল হয়ে গেল, দিদির ছবি তো প্রথম থেকেই আছে। আমরা যারা 2006 সাল থেকে আমরা রাজনীতি করতে এসেছি, যারা 98 সাল থেকে তারা রাজনীতি করে, তারা তো দিদির ছবিকে সামনে রেখেই রাজনীতিটা করে। কিন্তু ইনি একটু আলাদা রকম জিনিস, খানাকুলের মানুষ কিন্তু জানে, বা বিভিন্ন নেতৃত্বও জানে। প্রটোকলের জন্য আটকে গেছে। প্রটোকল যেদিনে খুলবে সেই দিনে বুঝতে পারবেন যে আসল ঠিকানাটা ওর কোথায় হবে। ধন্যবাদ। দলের সাথে বেইমানি করা দল কোনোদিন মেনে নেবে না। দল যদি করতে হয়, দলের গাইডলাইন, দলের ডিসিপ্লিন আপনাকে জেলা সভাপতি মানতে হবে, ব্লক সভাপতি মানতে হবে, মেনে দল করতে হবে। তৃণমূল কংগ্রেস এত সহজ কথা নয়। তৃণমূল কংগ্রেসটা সবাই করতে পারে না। আর তৃণমূল কংগ্রেসে থেকে মস্তানি, দাদাগিরি, রাহাজাগিরি চলবে না। আমি একটা পরিষ্কার কথা, আমরা যেইভাবে শিক্ষায় যেই আদর্শে আদর্শিত, আমি সেই দলের গাইডলাইনের কথা বলেছি, আমার লিডার মেনে চলতে বলেছি। এছাড়া সমস্ত যারা তৃণমূল কংগ্রেস, যারা তৃণমূল দলটা করে, যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, যারা মমতা ব্যানার্জির উন্নয়ন পেয়েছে বা মমতা ব্যানার্জির অনুগত যারা, সবাই যাবে তৃণমূল কংগ্রেসের ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই সবাই যাবে। ধন্যবাদ দাদা। আপনার পরিচয়? আমি শেখ সাকিম, খানাকুল 1 নম্বর ব্লক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।